বিএনপি সরকারের প্রশংসা না করে পারা যায় না। বিএনপি সরকারের প্রশংসা আপনি যেমন তেমন করুন বা না করুন, সবচেয়ে বেশি প্রশংসা করতে হবে বিএনপির মাথা মোটা সমর্থকদের। এরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বড় বড় সার্টিফিকেট নিয়ে এসে বিএনপির হয়ে উবু হয়ে নাচে, পাশার পরনের কাপড় মাথায় তুলে নাচে যে বিএনপির মতো সরকার হয় না। এই যে আজকে খোদ ঢাকা শহরে আমরা ভাত খাইনি, সকালে টিম গ্যাসের মধ্যে দিয়ে কোনো রকম নুডলসটা তৈরি করে রেখে দেওয়া হয়েছে, সেটা দিয়ে নাস্তা। আর দুপুরে তো গ্যাসের কোনো সাক্ষাৎই নাই, অতএব ভাত খাওয়ার কোনো দরকার নেই। এই ঘটনাটা গত 15 দিন যাবতই ঘটছে। আর বিএনপির মন্ত্রীরা যারা বরাহ শাবক, তারা এসে চমৎকার কথা বলছে বিদ্যুৎ নিয়ে, গ্যাস নিয়ে। এই বরাহ শাবকদের মিনিমাম কমন সেন্স পর্যন্ত নাই। এবং এরা যেভাবে মানুষকে ইরিটেট করছে, বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে, তাতে নিশ্চিন্ত থাকুন যে এর আগে যে ঘটনাগুলি ঘটেনি সেই ঘটনাগুলি ঘটবে এদের চাপানায়। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ এদের উন্নাসিকতা, এদের মানে দেউলিয়াত্ব এমন জায়গায় পৌঁছে গেছে এবং এরা এতটাই বর্বর হয়ে উঠেছে যে আওয়ামী লীগ যেখানে শেষ করতে বাধ্য হয়েছে, সেখান থেকেই এই বিএনপি শুরু হয়েছে। তার মানে আওয়ামী লীগের জুলুমের চূড়ান্ত মাত্রায় কিন্তু বিএনপি এসে সরকারে বসছে, এবং আওয়ামী লীগের যে চূড়ান্ত মাত্রাটা তারা মানে বিএনপির সেই মাত্রাটা হলো শুরুর মাত্রা। এরা কি পরিমাণ বর্বর এবং হিংস্র হয়ে উঠবে, এদের সমর্থকরা যারা বলছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে কথা বলছে, তাদের কথাগুলি শুনেন, তাদের বয়ানগুলি শুনেন। তাদের এই কথা এবং বয়ান শুনলে পরিষ্কার হবে যে এরা কতটা বর্বর, এরা কতটা ইতিহাস বিকৃতিকারী, এবং কিভাবে ইতিহাসকে এরা বিকৃতি করছে চক্ষের নিমেষে, বেহায়ার মতো। এই তো ঢাকা শহর। এই ঢাকা শহরে আমরা বসবাস করছি, যেখানে গ্যাসের কোনো সাক্ষাৎ নাই, রান্নার গ্যাস পাচ্ছে না মানুষ। বিদ্যুৎ, হ্যাঁ, ওটা কষ্ট করে ঢাকা শহরে টেনে মেনে চলছে, কিন্তু বিদ্যুৎ মন্ত্রী যে ধরনের কথাগুলি ব্যাখ্যাগুলি দিচ্ছে বিদ্যুৎ থাকা না থাকা নিয়ে, ওই সারেমেয়র কথা শুনলেই তো আপনাদের প্রাণটা নিশ্চয়ই ভরে যাচ্ছে, এবং সামনে কি অপেক্ষা করছে সেটিও আপনি বুঝতে পারছেন। আমার কেন জানি ঘুরে ফিরে সেই 2006 সালের চাঁপাইনবাবগঞ্জের কনসার্ট আন্দোলনের কথা মনে পড়ছে। মনে আছে কনসার্টের কথা? এই কনসার্ট ফুঁসে উঠেছিল ডিজেলের ন্যায্য মূল্যের দাবিতে, বিদ্যুতের দাবিতে, সারের দাবিতে। আর এই 2006 সালে বিএনপির নেতৃত্বাধীন সরকার পাখির মতো গুলি করে মানুষ বেড়েছিল কনসার্টে। ভুলে গেছেন? আমি ভুলিনি। বরং এই বিএনপির এই জামানার আচরণ দেখে আমার সেই কনসার্ট কাণ্ডের কথাই বারবার মনে পড়ছে। আমরা কি কনসার্টের দিকে হাঁটছি?